আমার নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, বিচারপতি ছিলেন, একজন মুসলিম আর একজন ইহুদি, দুইজনের মধ্যে কথা কথন হয়েছে। বিচারটা আমার নবীজির কাছে চলে গেলেন। আল্লাহর নবীজি সাহাবী এবং ইহুদি ব্যক্তির কাছ থেকে তাদের সমস্ত কথাগুলো শুনলেন। আল্লাহ রাসূল রায় দিলেন ইহুদির পক্ষে এবং মুসলিমকে দোষী সাব্যস্ত করলেন যে এটা তোমার অন্যায়, কিন্তু এই বিচারটা ওই মুসলিম ব্যক্তি নবীজির সাহাবী এটা মেনে নিতে পারে নাই। তিনার একটা ধারণা ছিলেন যে আমি যেহেতু আল্লাহর নবীজির সাহাবী, ইসলাম গ্রহণ করেছি, আমি যত অন্যায় করি না কেন আল্লাহ রাসূল আমার পক্ষেই রায় দিবেন। এই দৃঢ় বিশ্বাস নিয়ে বিশ্ব নবীজির কাছে তিনি কি করেছেন? নালিশ দিয়েছেন। কিন্তু আল্লাহর নবীজি যখন সমস্ত বিষয়গুলো তদন্ত করলেন, শুনলেন, বুঝলেন, জানলেন, তখন রায় দিলেন ইহুদির পক্ষে এবং ওই মুসলিম ব্যক্তিকে দোষী সাব্যস্ত করলেন। ওই ব্যক্তি বললেন যে রাসূলুল্লাহ, আমি আপনার বিচার মানি না, আমি এই বিচারটাকে পুনরায় সানি বিচার করার জন্য ওমরের কাছে যাব। কার কাছে গেছেন? জোরে বলেন, কার কাছে? ওমরের কাছে। ওমর তো হলো আল্লাহর নবীজির আপন চাচাতো ভাই, আবার এদিকে শ্বশুর। এদিকে কি? শ্বশুর। আল্লাহর নবীজির জীবদ্দশায় তিনি 11টি বিবাহ করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসাকেও তিনি বিবাহ করেছিলেন। আবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও আল্লাহর নির্দেশে বিশ্বনবীজি কি করেছিলেন? বিবাহ করেছিলেন। তো যখন হযরত ওমরের কাছে গেছেন, যাওয়ার পরে বলতেছেন, ওমর, আমাকে একটা সানি বিচার করতে হবে। সানি মানে দ্বিতীয় বিচার। এই বিচারটা আবার কি করতে হবে? পুনরায় করে দিতে হবে। হযরত ওমর বললেন, এই তোমাদের ফয়সালা কে করেছেন? বলে মুহাম্মদ। ওমর চিন্তা করলেন যে বিশ্বনবীজি এদের বিচার করে দিয়েছেন, এ বিচার তো ওদের পছন্দ হচ্ছে না। হযরত ওমর বললেন, ঠিক আছে, তোমরা অপেক্ষা করো, আমি ঘর থেকে আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকলেন। তিনি তার তরবারিকে নিয়ে আসলেন, জুলফিকার ভিতর থেকে তরবারিটাকে বের করে ওই মুসলিম ব্যক্তির দেহ থেকে কল্লাটাকে আলাদা করে দিলেন এবং হযরত ওমর বললেন, যেই ব্যক্তি আল্লাহর নবীজির ফয়সালাকে মেনে নিতে পারে না, ওই ব্যক্তির সানি বিচার এরকমই করতে হয়। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তির সানি বিচার কি? এরকম ভাবেই করতে হয়।